গাইস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের মাঝে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কলার রেসিপি। আর কলার এই রেসিপিটা যারা কলা খেতে পছন্দ করেন না, কলাকে রুগী রুগী সবজি মনে করেন, সেটা আজ থেকে আপনারা ভুলে যাবেন। আর কলা খাওয়া আপনাদের একদম প্রিয় একটা খাবার হয়ে যাবে। আর তাহলে চলুন, এইভাবে কলাগুলো আমি কেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি খাঁটি সরিষার তেল। সবসময় বন্ধুরা সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, আর পাঁচফোড়ন কিন্তু মাস্ট এই সবজিটাতে, খেতে অসম্ভব টেস্টি লাগবে। আমি বলছি তাই না, আপনারা যদি পারেন বাজার থেকে কলা আমার মতো করে একবার রান্না করে দেখবেন, খেতে অসম্ভব টেস্ট। আর এটা নিয়ে নিয়েছি বাটা, এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। পেঁয়াজটা এইভাবে বেটে দিবেন, আর খেতে আমি তো বলছি খুব ভালো লাগবে, আপনারা কলার প্রেমে পড়ে যাবেন। আর এইভাবে এখন এগুলাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আর একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন গাইস, এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা একদমই একটু বেশি পরিমাণে দিতে হবে, যেন আপনারা খেতে পারেন সেইভাবে। মানে রুগী রুগী তরকারি করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। লবণ ঝাল যদি খুব সুন্দরভাবে যেরকম পারফেক্টভাবে দেন না, তো সবজিটা খেতেও একদম পারফেক্ট লাগবে। আর কলা সবজি খাওয়া কিন্তু খুব ভালো। আর এইভাবে দেখুন আমার এখন মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর কলার তরকারি খুব ভালো লাগে, এটা কিন্তু রুটির সঙ্গেও বেস্ট, ভাতের সঙ্গেও বেস্ট। তবে ভাতের চেয়ে রুটি ভালো লাগবে, রুটির থেকে ভাতেও ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, প্লিজ গাইস সাবস্ক্রাইব মি, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, যদি না ভালো লাগে তাও জানাবেন। আর আপনারা তো জানেন আমার খুব ঠান্ডা লাগা, তাই ঠান্ডা লেগে গেছে আবার। আর এখন এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর বেশি পরিমাণে জল দিবেন না, একটু লক্ষ্য রাখবেন, কলা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিন্তু কষানোর সময় যদি একদমই বেশি সেদ্ধ হয়ে যায়, তখন কষাতে পারবেন না, কলাগুলো ভেঙে ভেঙে যেতে পারে। তাই একটু লক্ষ্য রাখবেন অল্প পরিমাণে। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে না। আর কালার কিন্তু, আর এটা আমাদের বাড়ির লঙ্কা, বাড়িতে কাশ্মীরি লঙ্কা নিয়ে আসবেন, নিয়ে এসে মিক্সচার গ্রাইন্ডার যদি থাকে তো পিষে নেবেন, খুব সুন্দর একটা কালার আসে, আর খেতেও অনেক টেস্ট। বাজারের লঙ্কার গুঁড়ো খাওয়া ভালো না, এর মধ্যে কালার থাকে, তরকারির টেস্টটা গাইস আলাদা হয়ে যায়, এটা একবার লক্ষ্য রাখবেন। আর দেখুন খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। আর বেশি পরিমাণে বললাম না সেদ্ধ করবেন না, তাহলে কষতে পাবেন। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব, ততক্ষণে আমার সঙ্গে থাকবেন, কিন্তু কেউ স্কিপ করে চলে যাবেন না, ওকে। আর দেখুন খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে, ফুটেও গেছে। এখন আমি পরিমাণ মতো এখানে যতটুকু আমরা জল, মানে ঝোল বা সরুয়া বলে না, যেটা খাবো অতটুকুই দিব। তবে একটু বেশি করে দিবেন গাইস, কারণ এটা কলা তো, কলাতে একটু জল চুষে নিতে পারে। আর আমি দিয়ে দিলাম, এখন এটা জাস্ট ফোটানোর পালা। ফোটানোই আমার রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটাতে কিন্তু একটু গরম মশলা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেরিয়ে যাবে। তাহলে চলুন একটু গরম মশলা দিয়ে দিই, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম গাইস, কারণ কম হয়ে যেতে পারে, তাই একটু কলার ঝোলটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। আর বলুন আপনাদের ওইদিকে ওয়েদার কীরকম? আমাদের এদিকের ওয়েদার প্রচণ্ড খারাপ, খানিক বৃষ্টি, খানিক রৌদ্র, খানিক গরম। আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, মানে গরম মশলা। আর গরম মশলা কিন্তু এটাতে মাস্ট দিতেই হবে, খেতে খুব ভালো লাগে ঝোলটা। দেখুন কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে তাই না, কিন্তু খেতেও অসম্ভব টেস্টি লাগে। প্লিজ একবার এইভাবে বানিয়ে নেবেন। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমার কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বাই বাই।